সুপ্রভাত বন্ধুরা, আজ মেট্রো চালু হচ্ছে। আজ 15ই মার্চ 2024। আজ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রথম যাত্রী পরিবহন শুরু হচ্ছে। আমি এখন সেই ছবি তুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমরা আমাদের হাওড়া স্টেশনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ ওল্ড কমপ্লেক্সের 1 থেকে 16 নম্বর প্ল্যাটফর্ম আমাদের ডান দিকে, আর নিউ কমপ্লেক্সের 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম আমাদের বাঁ দিকে। এই মাঝের এই ফাঁকা জায়গাতেই তৈরি হয়েছে এই আন্ডারগ্রাউন্ড হাওড়া মেট্রো স্টেশনটি। এখন আমরা প্রথমবার হেঁটে বা এসকেলেটারে করে এই আন্ডারগ্রাউন্ড প্রথম তলে এসে উপস্থিত হয়েছি। এখানে টিকিট কিনতে হবে। টিকিট কিনবার পর আর অথবা পুরনো যদি স্মার্ট কার্ড থাকে সেগুলো এখানে ব্যবহার করা যাবে। এখানে ব্যাগ লাগেজ চেক করা হচ্ছে। এছাড়া টিকিট পাঞ্চ করে এই প্ল্যাটফর্ম থেকে আমরা আরও আন্ডারগ্রাউন্ড 2টো তলে যেতে হবে। আর লিফটে করে গেলে এরপর একটা লিফটে করেই আমরা 3rd আন্ডারগ্রাউন্ড তলে চলে যাব। সেখান থেকে আমরা ট্রেন ধরব। ঠিক আছে, আমরা এখন ঘুরে ঘুরে এই আন্ডারগ্রাউন্ডের প্রথম তলটি আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত এই ইস্ট ওয়েস্টের নাম দেওয়া হয়েছে গ্রিন লাইন মেট্রো। আমরা এই গ্রিন লাইনে করে হুগলি নদীর নিচ দিয়ে আন্ডার ওয়াটার টানেল করে আমরা চলে যাব এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেডে যাওয়ার সময় যখন আন্ডার ওয়াটার থাকবে তখন কিন্তু ডিপ ব্লু আলো জ্বলবে। আর সেখান থেকে আমরা ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর কবি সুভাষের ট্রেন ধরতে পারবো। আর জোকা এসপ্ল্যানেড পার্পেল লাইন চালু হলে তখন আমরা এই এসপ্ল্যানেড থেকে জোকা যাওয়ার জন্য মেট্রো ধরতে পারবো। এছাড়া এসপ্ল্যানেড শিয়ালদার কাজ শেষ হলে আমাদের হাওড়া ও শিয়ালদার বড় দুটি স্টেশনের সংযোগও এখানে সম্পূর্ণ হবে।
ট্রেন হাওড়া ময়দান স্টেশনে ঢুকছে, ওখান থেকে আবার হাওড়া মেট্রোতে চলে আসবে। হাওড়া মেট্রোতে আসবার পর এই ট্রেন হুগলি নদীর নিচ দিয়ে চলে যাবে প্রথম মহাকরণ, তারপর এসপ্লানেড। হুগলি নদীর নিচ দিয়ে যাওয়ার সময় এই যে আন্ডার ওয়াটার দিয়ে যাচ্ছে, নীল আলো দেখাচ্ছে। এই নীল আলো, আন্ডার ওয়াটারের দৈর্ঘ্য 520 মিটার, সময় লাগবে এখানে 47 সেকেন্ড। এই নীল আলো ক্রস করার পরই আমরা ঢুকে পড়ব মহাকরণ স্টেশনে। এখনো আমরা আন্ডার ওয়াটারের মধ্যে আছি, নীল আলো দেখাচ্ছে। 47 সেকেন্ড পরই আমরা এই নীল আলো ক্রস করলাম। এরপর আমরা মহাকরণ স্টেশনে দাঁড়াচ্ছে ট্রেন। এরপর এখান থেকে আমরা যাব এসপ্লানেড। সেখান থেকে আমরা ব্লু লাইন মেট্রো অর্থাৎ দক্ষিণেশ্বর কবি সুভাষের ট্রেন ধরতে পারবো। আর জোকা এসপ্লানেড চালু হলে, সেই পার্পেল লাইনের কাজ শেষ হলে আমরা তখন জোকা যাওয়ার জন্য এখান থেকে ট্রেন ধরতে পারবো। যাই হোক, আমরা এরপর আমাদের এই এসপ্লানেড মেট্রো নতুন লাইন থেকে আমরা পুরনো এসপ্লানেড স্টেশনে ঢুকবার পর আমাদের এই ভিডিও শেষ করব।